আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি অভিযান সংক্রান্ত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে কুয়েতের কাবদ এলাকায় মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজন বেদুন ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালীন সময়ে সন্দেহভাজনরা পালানোর মরিয়া চেষ্টা করছিল, তবে নিরাপত্তা কর্মীরা দ্রুত তাদের কাবু করে ফেলে। তল্লাশির ফলে তাদের কাছে ব্যাপক পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। তাদের কাছে পাওয়া মাদকদ্রব্য হলো 5 কেজি কাঁচা ক্যাপটাগন পাউডার, একটি ট্যাবলেট তৈরির মেশিন, একটি সূক্ষ্ম দাঁড়িপাল্লা, মোড়কজাতকরণ ও বিতরণের সরঞ্জাম এবং বেশ কিছু খালি ব্যাগ। তদন্তে আরও জানা গেছে বিতরণের জন্য প্রস্তুত আরও বিপুল পরিমাণ বড়ি মাটির নিচে লুকিয়ে রেখেছিল। কর্তৃপক্ষ পরবর্তীতে প্রায় 10 লাখ ক্যাপটাগন বড়ি উদ্ধার করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লাখ কুয়েতি দিনার। সন্দেহভাজনদের এবং জব্দকৃত সমস্ত সামগ্রীকে আইনানুগ ব্যবস্থার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে আরও একটি চাঞ্চল্যকর আপডেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে যে অপরাধ তদন্ত বিভাগ 5 জন বাংলাদেশি নাগরিকের একটি অপরাধ চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা সরকারি স্ট্যাম্প জাল করত এবং অবৈধ উপায়ে প্রবাসীদের বিভিন্ন কিছু কোম্পানির কাছে সেগুলো বিক্রি করার কাজে বিশেষজ্ঞ ছিল। তদন্তে প্রকাশ পেয়েছে অভিযুক্তরা হাসপাতালের ভিতরে এবং বাহিরে জাল সরকারি স্ট্যাম্পের প্রচার করছিল এবং 5 দিনার 10 দিনার মূল্যমানের স্ট্যাম্পগুলো তাদের সরকারি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করত। অবৈধ আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে তারা এই বিক্রি অভিযান চালিয়ে যাচ্ছিল। তল্লাশি ও জব্দ অভিযানের ফলে একটি ল্যাপটপ, কম্পিউটার, একটি প্রিন্টার এবং জালিয়াতির কাজে ব্যবহৃত স্ট্যাম্পের রোল উদ্ধার করা হয়। তদন্তে আরও জানা যায় যে অভিযুক্ত ব্যক্তি একটি হাসপাতাল থেকে স্ট্যাম্পের জন্য নির্ধারিত কাজের বোল্ট চুরি করে জালিয়াতির কাজে ব্যবহার করত। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। অপরদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি টিম আহমেদি গভর্নমেন্টের অধীনে একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে, যার আওতায় 40টি ভ্রাম্যমাণ হকারদের গাড়ি ও পরিত্যক্ত যানবাহন অপসারণ করা হয়েছে। একজন ভ্রাম্যমাণ হকারের বিরুদ্ধে 6টি আইন লঙ্ঘনের প্রতিবেদন জারি করা হয়েছে। ফাহিল ও আল ওয়াফরা কৃষি এলাকা থেকে 18 টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে। আসন্ন দিনগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জানিয়ে দিচ্ছি আকামা ট্রান্সফার সম্পর্কিত আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত শন ভিসাধারীদের মধ্যে কিছু বিশেষ সেক্টরে যারা আকদ রয়েছেন তাদের আকামা ট্রান্সফার বা পরিবর্তন বা আহলিতে পরিবর্তনের যে সুযোগ দিয়েছে তা পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী 30শে জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এর মধ্যেই আকামা পরিবর্তনের চেষ্টা করতে হবে। অন্যদিকে যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক ফ্লাইট কিছুটা শিথিল অবস্থায় রয়েছে। টার্মিনাল 4 এবং টার্মিনাল 5 শুধুমাত্র কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা আরও বেশ কয়েকটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিবে। ফ্লাইট, পাসপোর্ট, ভিসা সহ বিভিন্ন ধরনের তথ্য পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।